বোরিং বাঙালি চ্যানেলে আজকে আপনাদের পড়ে শোনাবো শার্লক হোমস সিরিজের প্রথম উপন্যাস এ স্টাডি ইন স্কারলেট। শার্লক হোমসের সঙ্গে আমার পরিচয় নিতান্তই আকস্মিকভাবে লন্ডনে অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে। আর প্রথম পরিচয়ের সময় থেকেই বিচিত্র চরিত্রের এই মানুষটি আমার বিস্ময় ও কৌতূহল জাগ্রত করে। সরকারি ব্যবস্থা অনুযায়ী আমি তখন 9 মাসের বিশ্রাম লাভের অবসর পেয়েছি। 1878 সালে ডাক্তারি পাশ করেই সেনা বিভাগে সহকারী সার্জনের কাজে যোগদান করি। অন্যান্য অফিসারদের সঙ্গে আফগান ফ্রন্টে পাঠিয়ে দেওয়া হয় আমাকে। সেখানে ডিউটিরত অবস্থায় কাঁধে বিদ্ধ হয় ডিজেল বুলেট। আহত শরীরে চিকিৎসার জন্য চলে আসতে হয় পেশোয়ার হাসপাতালে। কিছুদিন পরে সেরে উঠলাম বটে, শরীর একেবারে ভেঙে পড়ল। মেডিকেল বোর্ডের সুপারিশ শেষে আমার এই বিশ্রামের ব্যবস্থা। সরকারি ভাতা সর্বসাকুল্যে দৈনিক 11.5 শিলিং। লন্ডনের হোটেলে এই টাকায় কুলিয়ে ওঠা অসম্ভব। তাই সস্তায় থাকা খাওয়ার একটা ব্যবস্থা কি করা যায় হন্যে হয়ে খুঁজতে লাগলাম। একদিন ক্রাইটেরিয়ন বার থেকে বের হচ্ছি, এমন সময় আকস্মিকভাবে দেখা হয়ে গেল পুরনো এক বন্ধুর সঙ্গে, স্ট্যামফোর্ড। একসময় ছিল আমার ওই সহযোগী ড্রেসার। দীর্ঘদিন পর সাক্ষাৎ, দুজনেই খুশি হলাম। লন্ডনের মতো নির্বান্ধব জায়গায় পুরনো বন্ধুটিকে পেয়ে আমি যেন হাতে স্বর্গ পেলাম। তখন স্ট্যামফোর্ডকে নিয়ে ছ্যাঁকড়া গাড়িতে চাপলাম। একত্রে লাঞ্চ করব বলে হলবর্ন রওনা হলাম। পরস্পরের সুখ দুঃখের কাহিনী বিনিময় হলো গাড়িতেই। হোটেলে পৌঁছে খাবার টেবিলে আমার বর্তমান সমস্যার কথাটা খুলে জানালাম স্ট্যামফোর্ডকে। খেতে খেতে মৃদু হেসে স্ট্যামফোর্ড বলল, থাকা খাওয়ার খরচের আধা আধি বখরায় থাকবার মতো সঙ্গীর কথা আজও একজন বলছিল আমাকে। আমাদের হাসপাতালের কেমিক্যাল ল্যাবরেটরিতে কাজ করে, তবে তার সঙ্গে কতটা মানিয়ে চলতে পারবে সেটাই হলো কথা। কেন না, পারবার কি আছে, দুজনেই যখন একা। স্ট্যামফোর্ড হেসে আমার দিকে তাকিয়ে বলল, শার্লক হোমসকে জানলে ও কথা তুমি বলতে না। না না, তার সম্পর্কে খারাপ কিছু ইঙ্গিত আমি করছি না, এমনিতে লোক ভালো। তাছাড়া অ্যানাটমি ও কেমিস্ট্রিতে জ্ঞান অগাধ। তা একজন মেডিকেল স্টুডেন্টের পক্ষে। আমার কথা শেষ হওয়ার আগে স্ট্যামফোর্ড বলে উঠল, আরে না না, তবে আর বলছি কি, ধরাবাঁধা মেডিকেল ক্লাসও করেনি কখনো। ওটাই তো হলো আসল মুশকিলের ব্যাপার। ও যে কি চায় সেটাই বুঝতে পারলাম না আজ পর্যন্ত। এলোমেলো উদ্ভট যত বিষয় নিয়ে পড়ে আছে সারাক্ষণ, বাইরের বিষয়ে জ্ঞান বিস্তর। বাহ, চমৎকার! এমন সঙ্গীই তো আমার দরকার। পড়াশোনা করবে, কথা কম বলবে, মানুষ হবে শান্তশিষ্ট। ওসব দিকে কোনো ত্রুটি নেই। মুড থাকলে অমন মানুষের তুলনা হয় না। কিন্তু তবুও বলবো ভাই, দুজনেরই যখন দরকার। ওসব দিকে কোনো ত্রুটি নেই, মুড থাকলে অমন মানুষের তুলনা হয় না। কিন্তু তবুও বলবো ভাই, দুজনেরই যখন দরকার, যোগাযোগ না হয় আমিই করে দিচ্ছি। কিন্তু বনিবনা না হলে পরে যেন আমাকে কথা শুনিও না। কথাটা আমার কেমন যেন খটকা লাগলো। জিজ্ঞেস করলাম, তুমি মনে হচ্ছে কিছু চেপে যাচ্ছ। এমন একটা সুযোগ হাতছাড়া করতে চাইছি না সহজে। আমাকে একটু খুলে বলো তো ভদ্রলোকের ব্যাপারটা। স্ট্যামফোর্ড হেসে বলল, না না, ওভাবে বলবার মতো কিছু নয়। আসলে কোনো একটা কিছু একবার মাথায় ঢুকলে সহজে নামাতে চায় না। সবসময় সব কিছুর পেছনে কেবল যুক্তি খুঁজে বেড়াবে। জানার আগ্রহ এত বেশি যে মাঝে মাঝে তা খুব বিপজ্জনক আকার ধারণ করে। ওটাই আমার ভয়। কীরকম বলো তো? কীরকম শুনবে? ধরো তুমি তার বন্ধু মানুষ, দেখা করতে গেছো। এমন সময় চামড়ার উপরে প্রতিক্রিয়া দেখবার জন্য বলা নেই কওয়া নেই দুম করে হয়তো তোমার গায়ের উপর ভেজিটেবল অ্যালকালয়েড চিমটি কেটে বসিয়ে দিল। নিজের চামড়ার উপরে তো অমন এক্সপেরিমেন্ট চলছে অহরহ। আরও শুনবে, ছাত্রদের ডিসেক্টিং রুমে গিয়ে একবার, কিছুই না, মৃতদেহ প্রতিক্রিয়া দেখবার জন্য দমাদম মরার গায়ে লাঠি চালাতে শুরু করলো। এদিকে কিন্তু নিজে মেডিকেল স্টুডেন্টস না। যাকগে বাপু, ওর ফিরিস্তি শোনাতে গেলে শেষ হবে না। চলো আলাপ করিয়ে দিচ্ছি। নিজের বন্ধু নিজেই যাচাই করে নাও। খাওয়া শেষ করে তখনই গাড়ি চাপলাম। দুই বন্ধুতে উপস্থিত হলাম হাসপাতালের কেমিক্যাল ল্যাবরেটরির সামনে। চারদিকে থরে থরে সাজানো অসংখ্য শিশি বোতল, নানা রকম পরীক্ষার রকমারি যন্ত্রপাতি। একজনই মাত্র মানুষ ঘরে এক কোণে টেবিলের উপর বসে কি যেন কাজ করছে। আমাদের পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকালো। কাছে গিয়ে পৌঁছবার আগেই হাতে একটা টেস্ট টিউব উঁচিয়ে ধরে এসে সহর্ষে বলে উঠল, হিমোগ্লোবিনের সংস্পর্শে কেমন থিতিয়ে গেছে, এতদিনে ঠিক পেয়ে গেছি। সাগ্রহে মানুষটির দিকে তাকালাম। আত্মমগ্ন মানুষটি কৌতূহলোদ্দীপক, সন্দেহ নেই। স্ট্যামফোর্ড আলাপ করিয়ে দিল আমাদের, ডক্টর ওয়াটসন, মিস্টার শার্লক হোমস। শক্ত হাতে আমার সঙ্গে করমর্দন করে ভদ্রলোক হাসি মুখে বলে উঠল, আফগানিস্তানে ছিলেন দেখছি। আপনি জানলেন কি করে? জিজ্ঞেস করলাম অবাক হয়ে।
তখনও বুঝতে পারিনি আমার অবাক হবার পালা সবে শুরু হলো। হোমস পরক্ষণেই আবার তার নবতর আবিষ্কারের প্রসঙ্গে ফিরে গেল। বারবার বোঝাতে লাগলো রক্তের দাগ প্রমাণ করবার এমন শাস্ত্রসম্মত ফলিত পদ্ধতি আর নেই। কথা বলতে বলতে নতুন পরিচয়ের সৌজন্যের কথা বেমালুম উপেক্ষা করে আমাকে টেনে টেবিলের সামনে নিয়ে গেল। বলল, তাকিয়ে একবার দেখলেই বুঝতে পারবেন টাটকা রক্ত না হলে। বলতে বলতে অবলীলাক্রমে নিজের আঙ্গুলে লম্বা একটা বটকিন পটাং করে ফুটিয়ে দিল। পলকের মধ্যে রক্ত টেনে নিয়ে মেডিকেল জারের জলে মিশিয়ে দিল। এবারে দেখুন, 1 লিটার জলে 1 ফোঁটা মাত্র রক্ত, দেখতে স্বাভাবিক জলের মতোই, কিন্তু বলতে বলতে কয়েক টুকরো সাদা ক্রিস্টাল ছুঁড়ে দিল জলে। তারপর ঢাললো কয়েক ফোঁটা স্বচ্ছ তরল পদার্থ। হোমস চকচকে চোখে তাকালো আমার মুখের দিকে। আমি জারের দিকে তাকালাম। ম্যাটমেটে মেহগনি রং হয়ে গেল জলটার, আর সামান্য পরিমাণ বাদামি ধুলো থিতিয়ে পড়ল একেবারে তলায়। আমার চোখে সপ্রশংস দৃষ্টি লক্ষ্য করে উৎসাহিত হয়ে বলে উঠল, অপূর্ব! চোখের সামনেই তো দেখলেন, অপূর্ব! হিমোগ্লোবিনের সংস্পর্শে এলে থিতিয়ে যাওয়ার মতো এই একটা কেমিক্যালই আমি পেয়েছি। সে কেলে গুয়াইকাম টেস্ট কিংবা মাইক্রোস্কোপের তলায় রক্তকণিকা রেখে যা পাওয়া যাবে না, এই টেস্টে সহজেই তা পাওয়া যাবে। রক্ত বাসি না টাটকা সহজেই তা বলে দেওয়া যাবে। খুবই ফলপ্রসূ টেস্ট, সন্দেহ নেই, বললাম আমি। ক্রিমিনাল কেসে একটা পয়েন্টের উপরেই অনেক কিছু নির্ভর করে। আসলে খুনিকে সন্দেহ হলেও প্রমাণের অভাবে ধরা যায় না। জামা কাপড় পরীক্ষা করে দাগও হয়তো পাওয়া যায়, কিন্তু সে দাগ রক্তের না কাদার বা অন্য কিছুর তা বের করতে কালো ঘাম ছুটে যায় এক্সপার্টদের। এখন থেকেই সমস্যার সমাধান করবে আমার শার্লক হোমস টেস্ট, রক্তের দাগ প্রমাণ করবার একেবারে অমোঘ পদ্ধতি। বলতে বলতে খানিকক্ষণ থেমে নিজের মনেই যেন আত্মপ্রসাদের তৃপ্তিটুকু উপভোগ করল অদ্ভুত এই মানুষটি। বলতে লাগলো, গত বছর ফ্র্যাঙ্কফুটে ডন বিস্চফের মামলায় এই টেস্ট কাজে লাগাতে পারলে বিস্চফ ফাঁসি আটকাতে পারত না। তাছাড়া ধরুন ব্র্যাডফোর্ডের ম্যাসন, কুখ্যাত মুলার, নিউ অর্লিয়েন্সের স্যামসন, মপেলিয়ারের লেফেডার, এমনই কেবল 2-5টা নয়, অসংখ্য মামলার কথা বলতে পারি। প্রতিটি কেসে আসল তথ্য ফাঁস করে দিতে পারত এই টেস্ট। অবাক হয়ে শুনছিলাম ভদ্রলোকের কথা, আর দেখছিলাম শিশুসুলভ উচ্ছ্বাস। হাসপাতালের কেমিক্যাল ল্যাবরেটরির টেস্ট টিউবের সামনে বসে ভদ্রলোক দিব্যি আউড়ে গেল অজস্র খুনের মামলার কথা। এর মধ্যে নিজের দিকে মন দিয়েছে দেখলাম। আঙ্গুলের ক্ষতস্থানে স্টিকিং প্লাস্টার লাগাচ্ছে। চোখে পড়ল আরও বেশ কয়েক জায়গায় অমনই স্টিকিং প্লাস্টার লাগানো। অ্যাসিডেও বিবর্ণ হয়ে গেছে কয়েক জায়গা। হাতটাই যেন একটা জীবন্ত ব্যানার। তুমি একটা ভালো ঘর পেয়েছিলে, বলেছিলে ভাগাভাগি করে থাকবার মতো সঙ্গী খুঁজছিলে। ডক্টর ওয়াটসনকে নিয়ে এলাম সেজন্য। স্ট্যামফোর্ড কাজের প্রসঙ্গ উত্থাপন করল। হ্যাঁ, দুজনের পক্ষে উপযুক্ত একটা বাড়ি দেখে রেখেছি বেকার স্ট্রিটের উপরে, কিন্তু তামাকের গন্ধ আপনার অপছন্দ না তো? মোটেই না, আমি নিজের শিপ ব্র্যান্ড স্মোক করি। উত্তম। তবে কি জানেন, একসঙ্গে থাকতে হলে পরস্পরের বদখেয়ালগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকা ভালো। আমি যেমন কেমিক্যাল নিয়ে থাকতে ভালোবাসি, মাঝে মধ্যে এক্সপেরিমেন্টও করি। তাছাড়া ধরুন, দাঁড়ান একটু ভেবে নেই, মাঝে মাঝে মুখে ছিপি এঁটে গুম হয়ে বসে থাকি। মুখ ভার করেছি ভেবে তখন যেন অস্থির হয়ে পড়বেন না। 2-4 দিন একলা থাকতে দেবেন, দেখবেন ঠিক হয়ে যাব। এবারে আপনার খারাপ দিকগুলোর কথা শোনা যাক, বলে অদ্ভুতভাবে তাকালো আমার দিকে। কথার ধরনে আমার হাসিই পাচ্ছিল। তরল কণ্ঠে বললাম, আমার? তার ঝগড়াঝাটি চেঁচামেচি একদম বরদাস্ত হয় না। ভীষণ কুড়ে, ঘুম আসে না বলে মাঝরাতে উঠে বসে থাকতে হয় মাঝে মাঝে। তাছাড়া হেসে উঠে বললাম, একটা বুলডগের পোষা বাচ্চা রয়েছে আমার। সর্বনাশ, আমার যে আবার বেহালা বাজাবার বদ অভ্যাস রয়েছে, চেঁচামেচির মধ্যে ওটাকেও না হয়। আনাড়ি হাত না হলে ভয়ের কিছুই নেই। চমৎকার, তাহলে আর বাধা কোথায়? দুজনে মিলে দিব্যি সময় কেটে যাবে। কিন্তু ঘরটা তো আপনার একবার দেখা দরকার। কাল দুপুরে এখানেই চলে আসুন। করমর্দন করে হোমস আবার তার কেমিক্যালের জগতে ফিরে গেল। আমি আর স্ট্যামফোর্ড ফিরে চললাম হোটেলের দিকে। মাথার ভেতরে গেঁথে ছিল এতক্ষণ যে কথাটা, হেঁটে চলতে চলতে এবারে স্ট্যামফোর্ডকে তা জিজ্ঞেস না করে পারলাম না। মিস্টার হোমস কি করে বুঝলেন বলো তো আমার আফগানিস্তান ঘুরে আসার কথাটা? মুখময় অদ্ভুত হাসি ছড়িয়ে দিয়ে স্ট্যামফোর্ড বলল, সবে তো শুরু। ওরকম অনেক অসাধারণ বৈশিষ্ট্য তুমি ওর মধ্যে দেখতে পাবে। কি করে যে অচেনা মানুষের হাড়ির খবর পর্যন্ত বলে দেয়, অনেকের কাছেই এ এক রহস্য। 2-4 দিন কাটালেই বুঝতে পারবে তুমিও। তোমার ভেতর পর্যন্ত ওর দেখা হয়ে যাবে। কিন্তু ওর ভাবনা চিন্তা কাজ কোনো কিছুরই হদিস তুমি পাবে না। শার্লক হোমস এক জীবন্ত রহস্য। ঠিক আছে, আজ চলি।